ওই ওই আল্লাহ আল্লাহর জন্যই কথা, কাউরে খুশি করার জন্য। কে খুশি হইলো আর কে না হইলো। এক মাহফিল থেকে যাইতেছি, পুলিশ অফিসার বলে স্যার আজকে খুব কঠিন কঠিন কথা কইলেন, আপনারা সরল সরল হয়ে গেলে সরল সরল উত্তর পাইবেন। কেমনে আপনার বিবেকে সাই দিল না, বিবেকে সাই দিল না, কেমনে আপনি দিনের ভোট রাতে নিলেন? সিলটা তো আপনিই মারছেন মিয়া। হ্যাঁ এত বলবেনই, এখন আমরা তো ধরা খাওয়া, কোনো গতি নাই তো। কে মারছে? কারা মারাইছে? কারা সুযোগ দিছে? এইটা কি সুষ্ঠু? এইটা কি সুন্দর? এটা কি পবিত্র? এটা কি ইনসাফপূর্ণ? এটা কি সঠিক? এটা তান্তুয়াতুল আমানাতুল আহলিহা, আল্লাহ পাক যার হক তারে ফিরিয়ে দিতে বলছে। এটা হলো আল্লাহর আয়াতের, ঠিক কি না? আপনাদের কি আদর করবে? আপনাদের তো গালিই দিবে। বড় বড় অফিসার হয়ে বসে রয়েছে, কর কমিশনার। আমি যদি একজন প্রাইমারি শিক্ষকেরও যদি আয়কর না হয়, জরিমানা এবং জেল। আর উনি 1 কোটি টাকার আয়করকে 5 লাখ টাকা নিয়ে 10 লাখ টাকা বানাই দিছে। 5 লাখ জমা দিবে, 5 লাখ আমারে দাও, 8টা বাপ। কত ইমানদার! দাড়িতে কোনো ঘাটতি নাই। এরা কিন্তু দাড়ি কাটে না, এই রকমের রাখে। আমি আমার নানারে নিয়ে অনেক আগে ঢাকার সাভারে জমি রেজিস্ট্রি অফিসে গিয়েছি, দেখলাম দাড়িওয়ালা দৌড়ে এভাবে কাগজ ফেলাই দিল। নানাই তো ভারী আশ্চর্য, করে এত দাগ নম্বর সবকিছু দেখলাম। মোহরির বলতেছে করছো কি, সমস্যা কি? হ্যাঁ, আমার কাগজ ফালাই দিল। এবং এটা সে বলতেছে তার ছেলে তো আর্মি অফিসার, তার একটু ঠেলা আছে। একটু ঝামেলা আছে মুরব্বী, বুঝবেন না। আমার কাগজ আমি বুঝবো না, তুমি আমার বুঝাও। কিছু চাই কি? একটু আগে নামাজ পড়িয়েছে, কপালে দাগ পড়ছে, কি লম্বা দাড়ি, চাই কে? এই তো ভালো মানুষ। ওই রকম সবাই ভালো থাকে, টাকার কাছে একটু চায়। ওই সময় এখন থেকে অন্তত 20-22 বছর আগে বা 24 বছর আগে হবে, 2024, তাইলে 97-98 দিকে। ওই সময় 500 টাকা দিছে। এই নাই কয়ে ফালাই দিছে, 500 টাকাটা দিছে। আর আমি মোহরির সাথে সাথে গেলাম, দেখি টিক চিহ্ন দিয়ে। আমি বললাম কি, আপনি না বলছিলেন এখানে কিচ্ছু নাই, এই লাগবে এই লাগবে, 500 টাকায় একেবারে হয়ে গেছে। আমার দিকে হাক করে তাকাই দিছে। তো আমি তো তখন ইউনিভার্সিটিতে পড়ি। আমি বলছি শোনেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনার এই দাড়ি সুন্নাত আর আপনি করছেন হারাম, জবাব দিবেন আল্লাহর কাছে। আমার হিসাব আমি বুঝবো, তুমি টেনশন করিও না। শুনছেন নি? এগুলো হলো লেবাসদারি শয়তান। এটা রাখছে সাইনবোর্ড, নাম রাখছে হাজি ট্রেডার্স, ব্যবসা করে ধুমাইয়া 2 নম্বর। নাম রাখছে আল্লাহর নামে, আল্লাহর দাম। গিয়া তেল নেন, ওই পাম্প থেকে তেল নিলে মিনিমাম 1000 টাকার তেলে 100 টাকা ঠকবেন না। আমি যখনই তেল নেই 6000, 7000, 8000 টাকার তেল একসাথে ঢুকাই, জিজ্ঞেস করি ভাই আজ কয় টাকা ঠকাইছো? না এখানে তো তেমন ঠকাই না। তেমন মানি তাইলে কতটুকু ঠকাইছো? সব জায়গায়। কারণ আমি আমার পাওনাটা তো কেয়ামতে নেব না। এই জন্য আমি স্বীকারোক্তি আদায় করে যাই। ও মুখ দিয়ে যা বলছে আল্লাহ তা দেখছে, সাক্ষী থাকছে। আমার টাকা বেশি নিছে, আমারটা দানের সওয়াব, আর ও যে বেশি নিছে ওর সওয়াব আমি কেয়ামতে পাবো ইনশাল্লাহ। আপনার টেনশন করে না, পকেট থেকে যেটা নিয়ে গেছে চোরে, ওটা আপনার দানের সওয়াব। ওটা কি কথা কয় না কেন? ওইটা কি দানের সব চিন্তাই করে নিয়ে গেছে। মোবাইলটা 25,000, জানো গেল মালও গেল, নিয়ে দে, দয়া করে ভিক্ষা চাই, বউ বাচ্চা বিধবা হয়ে যাবে। দিছিনি? ও নিয়ে বেচছে 2000, আমি আর চাইছি 25,000, পুরো 25,000 টাকা দানের সব নিয়ে আমি ঘরে ঢুকছি। সুবহানাল্লাহর যে গতি! মাশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের তাকবীরটাই টিকে আছে। মানে কিছু যখন নাই, কালকে দেখলাম যে ওই যে ইন্ডিয়ারে ধাওয়া হচ্ছে,
তো সেখানেও দেখলাম জামাত ইসলামের স্লোগান দেয়। আমি কি রে তোরা নারা তাকবীর বললে হিন্দুকে তারাও কে জয় 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 কিছু কখন নারায় তাকবীর নারায় তাকবীর। আগে যা তুই কপাল তো দেখছো সীমান্ত তো জামাত দখল করে ফেলাইছে। আপনারা দেখেন ভিডিও আছে কিন্তু দেখছেন না? আসলে কি জানেন এই শব্দগুলো আমাদের চেতনার সাথে মিশে গেছে। এই নারায় তাকবীর বলতে দেয় নাই কাউরেই দেয় না, মারতে 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 শেষ করে ফেলাইছে। ওরে সুবিধা, দিনে ভোটার কি রাতে ভোটার কি, সামনে 41 সাল পর্যন্ত। আল্লাহ কয় থাম, ওটা 41 ওটা 24। ওইটা কি হয়েছে নি? আল্লাহ আসেনি? এইটাই সত্য, এইটাই সত্য। আমরা তো বুঝি না মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে কবে আসবে। ও আমার মেয়াদ বাড়াইছে 7 বছর, কয় 41 সাল, আমার গতি কি হবে? হাত্তা ইযা ইস্তাইয়াসার রাসূল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু হাত্তা আতাহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা। নবীদের সাথীরাও এইভাবে চিন্তা করতেছিল না, আল্লাহ মনে হয় ধোকা দেয়, নবী মনে হয় কি কয়, এটা উল্টা পাল্টা কি কয় রে। মানুষ যখন ত্যক্ত বিরক্ত হয়ে নিরাশ হয়ে গেছে, সন্দেহ খারাপ করতেছে, আল্লাহকে আর দেরি করা যায় না। এবার আমি নিয়াত করলাম আমার গোলামদের আমি উদ্ধার করব। আমি আল্লাহ চাইলাম আমি আমার গোলামদেরকে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে মুক্তি দেব যারে, ফানুজ্জিয়া মান নাশা, আমি আল্লাহ যারে চাইব তারেই বাঁচিয়ে দেব। এটা আমার পরিকল্পনা। এই পরিকল্পনার কারণে ছোট্ট শিশুর হাতে জালিমের পতন হয়েছে, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, গর্ভবতী নারী, ভিক্ষুক, এদের হাতে। এটা যে একটা আল্লাহর কারিশমা, এটা বুঝতে খুবই সোজা। কারণ যত বড় জালিম তার পতনগুলো হয় তত নিকৃষ্ট ভাবে। দেখেন আব্রাহারে মারার জন্য আল্লাহ রাসূলের দাদা চাচার কোনো শক্তি লাগে না, লাগছে নি? উপর থেকে ছোট্ট পাখি যারা হজে যান এখনো দেখুন এতটুক সাইজ, ওর পাওই বা কতটুকু, আর তার ভিতর আবার বুটের দানা বা কতটুকু, তাই দিয়েই তো শেষ করে দিল, তাই না? কথা কয় না? তো ফেরাউনরে শেষ করছিল কি দিয়া? পানিতে চাপা দিয়া। নমরুদ রে ল্যাংড়া মশার জুতার বাড়ি, আবু লাহাব রে প্লেগ রোগ, আবু জেহেল রে ছুইটা ছোট্ট 2টা বাচ্চারে দিয়া, আর 90 ফেরাউন লেডি ভার্সন। এর নাম আল্লাহ। এর নাম কি? এর নাম কি? হ্যাঁ, যারা রক্ত দিয়েছে, এই রক্তের স্বপ্নের পুরুষদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দাও।